আরে বাড়ি থেকে তো বেরোন, আমরা তো বলছি আপনারা হিংসা থামানোর জন্য আপনাদের কর্মীদের মারছে আপনাদের আরেক দলের লোকেরা, তাদের বাঁচানোর দায়িত্ব আপনাদের। সবাই এখন খালি বিবৃতি দিচ্ছেন ঘরের মধ্যে ঢুকে গিয়ে। সব ডিজে বাজাচ্ছিলেন আগে, এখন ডিজে বন্ধ করে দিয়ে বাড়িতে বসে বিবৃতি আর সংবাদ মাধ্যমের বুম। এ ধরনের রাজনৈতিক ধারাভাষ্য দিয়ে তো কোনো লাভ নেই। হিংসা বন্ধ করতে গেলে তাদের নামতে হবে, কারণ মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটাই তো চলছে 3 বছর ধরে, এখনো তাই হচ্ছে। এই 4 ঘন্টার বিজেপি যারা হয়েছে, হঠাৎ বিজেপি, এরা কারা? এরা কেউ দলের নয়। 4 তারিখ থেকে যারা বিজেপির পতাকা ধরেছে তারা বিজেপির কর্মী নয়, তাদের পাশে দল নেই। তাদের চিহ্নিত করুন, পুলিশকে দিয়ে তুলিয়ে দিন তাদের। আমরা এগুলো হতে দেব না। বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপির নিজস্ব গঠনতন্ত্রের ওপর চলে। বিজেপি কারোর জানলা দিয়ে উঁকি মেরে অন্য দলের কর্মীকে টেনে আনার পক্ষে নেই। কেউ ঢুকতে পারবেন না। এখন যখন নেবার হবে, যাদের নেওয়ার কথা পার্টি মনে করবে, তখন তাদের নেওয়া হবে। সরকার সরকারের কাজ করছে, সরকারকে একটু সময় দিন। সবেমাত্র শপথ হয়েছে, আর পার্টি পার্টির কাজ করছে। দল কোনোভাবে সরকারের কাজকর্মের ওপরে হস্তক্ষেপ করবে না। আমাদের কোনো রকম অভাব অভিযোগ থাকলে, কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকলে, সেটা আমরা শুধুমাত্র জানিয়ে দেব। পশ্চিমবঙ্গে একটা সময় এসছে যখন এই রাজনৈতিক সমাজকে শেষ করতে হবে। দল, প্রশাসন, গুন্ডা, দুষ্কৃতী সব মিলিয়ে মিশিয়ে দিলে চলবে না। সরকার এবং দলের মধ্যে একটা বিভাজন রেখা থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়েছে, বিজেপি সরকার তৈরি হয়নি।